নোকিয়া বিডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। ইউজারদের জন্য একটা সুখবর জানাই। আমি আগের ভিডিওতে বলেছিলাম নোকিয়ার নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করলে আমরা যদি এটা হাতে পাই অবশ্যই তার একটা ভিডিও দিব এবং রিভিউ দিব। তো আজ আমার হাতে একটা ফোন চলে এসেছে, যার কারণে আমি এই ফোনটা রিভিউ করার জন্য চলে আসলাম আপনাদের মাঝে। ফিচার ফোনের কথা বলতে হলে আসলে আমাদের সেই ফেরত যেতে হয় 90 দশকের আমলে, কেননা নোকিয়া 90 দশক ধরেই কিন্তু এখনো পর্যন্ত একতরফা রাজত্ব করে চলেছে বাটন। তো বন্ধুরা, নোকিয়া 105 প্লাস এই ফোনটা আর কি আমাদের হাতে এসেছে। এটা এখন আমরা আনবক্সিং করব এবং কোম্পানি এই ফোনটির সাথে কি কি অ্যাক্সেসরিজ দিয়েছে এগুলো এখনই দেখে নিব। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এখন আমরা ফোনটি আনবক্সিং করব এবং দেখব এর ভিতর কি কি অ্যাক্সেসরিজ কোম্পানি প্রোভাইড করেছে। এটা আমাদের সেই কাঙ্ক্ষিত ফোনটি। ব্যাটারি, নোকিয়া বাটন ফোনের ক্ষেত্রে যে আর কি চার্জার প্রোভাইড করে থাকে, সেম চার্জার এই যে দেখতে পাচ্ছেন। একটা ওয়ারেন্টি কার্ড, এটা ম্যানুয়াল সেম, বাট নোকিয়া কিন্তু আদারওয়াইজ অন্য যেসব কোম্পানি আছে যারা হেডফোন দেয় না, সেম একই ক্যাটাগরিতে এই ফোনটির সাথেও কোনো ইয়ারফোন প্রোভাইড করেনি। তো বন্ধুরা, এখন আমরা ফোনটি ওপেন করে দেখব। ওপেন করার আগে বলে রাখি, এটাতে দুইটা সিম আপনি ইউজ করতে পারবেন। অলরেডি সিম 1 এবং 2 যে স্পেস জায়গাটা এখানে দেওয়া আছে, সাথে আপনি 32 GB পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করবে। এখানে আপনি মেমোরি কার্ড, এসডি কার্ডের যে জায়গাটা এখানে দিতে পারবেন। এটা বর্তমান সময়ে সব প্রোডাক্ট নোকিয়ার মেড ইন বাংলাদেশ। এ হচ্ছে ব্যাটারি এম্পিয়ার পেয়ে যাবেন 1000 মিলি এম্পিয়ার। লিথিয়াম আয়ন যে ব্যাটারিটা আছে এটা দেখতে পাচ্ছেন। আমি জাস্ট সেটটা ওপেন করব। ফোনটিতে আপনি ডিসপ্লে সাইজ পেয়ে যাবেন 1.77 ইঞ্চি কিউভিজিএ ডিসপ্লে। কিপ্যাডটা পাবেন রাবার কিপ্যাড। ফ্রন্টে একটা টর্চ লাইট দেওয়া হয়েছে, এটা এই যে দেখতে পাচ্ছেন। টর্চ লাইটটা একটু দেখি, মোটামুটি অনেক জোর আছে লাইটটাতে। নিচের দিকে চলে আসলে আপনি 3mm জ্যাক এর যে স্পেসটা এখানে পেয়ে যাবেন। মাইক্রো USB 2। বডিটা পাবেন, এটা প্লাস্টিক বডি। আমরা এখন সাউন্ড কোয়ালিটিটা চেক করব, যে রিংটোন সাউন্ডটা কেমন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব কম সংখ্যক রিংটোন এখানে দেওয়া হয়েছে। 1 2 3 4 5 6 3-4টা রিংটোন আছে অলরেডি, আর সব মেসেজ টোন, 2টা মেসেজ টোন। তো আমার মনে হয় যে আরও 2-3টা রিংটোন এটাতে দিলে খুব ভালো হতো। এরপর আমরা দেখব এটার যে ফাইল ম্যানেজারটা আছে, এখানে আপনি ফাইল ম্যানেজারও পেয়ে যাচ্ছেন। মিউজিকের অপশান পাবেন। টর্চ লাইট। গেমসের ক্ষেত্রে শুধুমাত্র এইখানে স্ন্যাকের যে গেমটা আছে এইটা ফ্রি, আর যে গেমগুলো আছে এগুলো কিন্তু 2-3 বার ইউজ করার পর আপনার এটা পেইড করতে হবে। তো এগুলো সব যদি ফ্রি করে দিত তাহলে আরও বেশি ভালো হতো। তবে এই বাজেটে অনেক সুন্দর একটা ফোন এটা। আপনি কিন্তু অলরেডি এই ফোনটিতে মেমোরি কার্ড তো ইউজ করতে পারবেন, সাথে স্পেশাল ফিচার হিসেবে এটা অটোমেটিক কল রেকর্ডের অপশান আছে। এটাতে আপনি কল রেকর্ড করতে পারবেন, তাও অটো কল রেকর্ড। এবং FM রেডিওটা ওয়্যারলেস, মানে তার ছাড়া আপনি FMটা শুনতে পারবেন। আমরা যদি প্যাকেটটা একটু ফলো করি তাহলে এইখানে দেখেন লেখা আছে আপ টু 14 আওয়ার্স এবং 18 ডেজ টক অ্যান্ড স্ট্যান্ড বাই টাইম। তার মানে বলতে হচ্ছে 14 ঘন্টা আপনি একটানা কথা বলতে পারবেন এক চার্জ দিয়ে, এবং
সিম ছাড়া যদি স্ট্যান্ড বাই রেখে দেন তাহলে 18 দিন এটা একটানা ওপেন থাকবে। বন্ধুরা, এই ফোনটির যে কন্ট্যাক্ট যে ব্যাকআপটা, এটা আপনি 2000 নাম্বার পর্যন্ত এই ফোনে আপনি সেভ করতে পারবেন। 2000 কন্ট্যাক্ট সেভ করা যাবে এটাতে। তো এটা কিন্তু খুব ভালো একটা দিক। অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া এটাতে ভাইব্রেশন আছে কিনা। হ্যাঁ বন্ধুরা, এটাতে ভাইব্রেশন আছে, রিংটোনও আছে। তো এই ফোনটিতে 4 মেগাবাইট র্যাম পাবেন এবং ইন্টারনাল স্টোরেজ হিসেবে 4 মেগাবাইট রম পেয়ে যাবেন। বন্ধুরা, এই ফোনটা নিয়ে যদি আপনি অনলাইনে একটু দেখেন তাহলে এটার ব্যাটারি এম্পিয়ার ওইখানে দেওয়া আছে 800 মিলি এম্পিয়ার, বাট আমি আপনাদেরকে দেখিয়ে দিব এটা কিন্তু 800 মিলি এম্পিয়ারের ব্যাটারি না, এটা 1000 মিলি এম্পিয়ারের ব্যাটারি। সো ওইখানে কিন্তু একটু ভুল আছে। বাংলাদেশে যে ফোনগুলো আসছে প্রত্যেকটারই ব্যাটারি 1000 মিলি এম্পিয়ার। ও নোকিয়ার যদি আরেকটা কথা বলে থাকি, সেটা হচ্ছে এই যে এই ফোনটা, এটা 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন, 1 ইয়ার রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তার মানে বলতে চাচ্ছি যে এই ফোনটা যদি কোনো